চলে আসলাম সময় দূরত্বের আবারও একটি নতুন অঙ্ক নিয়ে। অঙ্কটা কি বলছে দেখে নি। বলতে চাইছে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 50 মিনিটে। এবার বলছে গতিবেগ 20 কিমি ঘন্টা বেড়ে গেলে স্থানটি অতিক্রম করতে সময় নেয় 37.5 মিনিট। বলছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। আশা করি অঙ্কটা বোঝা গেছে কি বলতে চাইছে। এবার আমাকে দেখো, আমাকে সব একটা কথা বলবে তোমরা, সময়ের সাথে গতিবেগ সবসময় কি হয়? ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, এখানে প্রথমে সময় আসি। প্রথমে সময় কত লাগছিল? 50 মিনিট। আচ্ছা, পরে সময় কত লাগছে? 37.5 মিনিট। সময় থেকে যদি আমি গতিবেগে যাই তাহলে দুটো কি হয়ে যাবে? রিভার্স হয়ে যাবে, যেটা ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা হয়ে যাবে 37.5, এটা হয়ে যাবে 50। আচ্ছা, যখন 50 মিনিট টাইম লাগছে তখন নিশ্চয়ই এই গতিবেগে গেছে 37.5 গতিবেগে। যখন সময় লাগছে 37.5 তখন নিশ্চয়ই 50 গতিবেগে গেছে, এরকম আমি ধরে নিতে পারি। আচ্ছা, এবার দেখো, প্রথমে টাইম লাগছিল এই, প্রথমে গতিবেগ ছিল হচ্ছে এটা, এখন হয়ে গেছে এটা। বেড়েছে কত? তুমি বলে বেড়েছে 12.5। আচ্ছা, এই 12.5 এর মান কত বল দিয়েছে আমাদের? 20 কিমি ঘন্টা। তাহলে আমি 12.5 এর মান আমি লিখতে পারি 20। তাহলে প্রথমে ওর গতিবেগ কত ছিল? দেখো, প্রথমে টাইম লাগছিল 50, সেই হিসেবে ওর গতিবেগ 37.5। তাহলে 12.5 এর মান যদি 20 হয় তাহলে 37.5 এর মান কত হবে? যদি কাটাকুটি করি আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 60 কিমি পার আওয়ার। আচ্ছা, কিন্তু আমাদের চেয়েছে কি স্থান দুটির মধ্যে দূরত্ব কত। আচ্ছা, এখানে যে 60 কিমি পার আওয়ার এর মানে কি? এর মানে এটাই যে ট্রেনটা 60 মিনিটে 60 কিলোমিটার পথ যাচ্ছে। আমাদের দূরত্ব চেয়েছে, দূরত্বটা প্রথমে কত মিনিট অতিক্রম করছিল? 50 মিনিটে। তাহলে 60 মিনিটে যদি 60 কিমি যায় তাহলে 50 মিনিটে ও কতটা পথ যাবে? নিশ্চয়ই 50 কিমি পথ যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আশা করি অঙ্কটা বোঝা গেছে।